আজ থেকে পৃথিবীতে ৩ বা ৩৫০ বছর আগে তাদের জন্ম হয়নি। কি অবাক লাগে না? যেখানে মানুষের জন্ম হয়েছে কয়েক হাজার বছর আগে থেকে, সেখানে এই জাতীয় প্রাণীগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করছে বা পৃথিবীতে আবিষ্কার হয়েছে তারা সর্বোচ্চ ২ থেকে ২৫০ বছর আগে। অবাক লাগে না যে এই জাতীয় প্রাণী যতগুলো আসছে বা আমরা মানুষেরা সময়ের সাথে সাথে এগুলো তৈরি করতে আছে, ব্রিড করায় এইগুলোর স্প্যামের মাধ্যমে, কিন্তু সেখানে বহু প্রাণী আছে যেগুলো পৃথিবীতে এখনও নতুন আরও আসবে। এটা অবাক হলো, এটা সত্যি যে এখনও অনেক বাকি আছে, অনেক কিছু আসার। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে এক ভাই একসাথে একটা সুন্দর একটা সেট আপ নিয়ে এসেছে, অর্থাৎ আমাদের থেকে কয়েকটা জাত মিলিয়ে বলছে ভাই আপনার কাছে সর্বোচ্চ 2 থেকে 3 জাত নেব, তবে কালারিং কিছু দিবেন। তো আমি বলছি কী কী নেবেন। তারপরে ওনাকে আমি লাইট ব্রাহ্মা এক জোড়া দিলাম, ব্ল্যাক ব্রাহ্মা এক জোড়া দিলাম, এরপরে ফার্টেক্স সিল্কি দিলাম এক জোড়া, মানে 3টা দিছি। তারপরে ইউরোপিয়ান ডলফিস সিল্কি দিছি 2টা। তো উনি আমার থেকে মোট 9 পিস বেবি নিয়েছেন আমাদের থেকে, বিদেশি মুরগিগুলা। তবে এই মুরগিগুলো যদি আমরা পিছনে তাদের ইতিহাসটা গাড়ি, ব্রাহ্মা মুরগি বেশি দিন হয় না আসছে। 1850 বা 1860-এর দিকে তারা পৃথিবীতে তাদের আগমন। সেখানে তারা ইংল্যান্ডের থেকে তারপরে যুক্তরাষ্ট্র, এইভাবে দেশের সাথে সরাইতে সরাইতে আজকে আমরা আমাদের বাংলাদেশে এই প্রাণীটা অবশেষে আমরা আগমন ঘটাতে পারছি, এবং কি আমাদের দেশে তারাও একসময় যখন আসছে মেহমান ছিল, তবে বর্তমানে এখন তাদের থেকে আমরা বাচ্চা তৈরি করার মতো আলহামদুলিল্লাহ আমাদের ওই অবস্থা তৈরি হয়েছে। তো আজকে আমরা আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে ব্রাহ্মা মুরগি আছে এবং সিল্কি মুরগি আছে। সিল্কির মধ্যে ফার্টেক্স সিল্কি আছে আর ইউরোপিয়ান ডলফিন সিল্কিটা আছে। ব্রাহ্মার মধ্যে আমাদের কাছে এখানে আমেরিকান ব্রাহ্মা আছে এবং কি কলম্বিয়ান ব্রাহ্মা আছে, ব্ল্যাক ব্রাহ্মা আছে, হোয়াইট ব্রাহ্মা আছে, লাইট ব্রাহ্মা আছে, বাপ ব্রাহ্মা আছে। তো উনি ভাই যেগুলো চয়েস করছে ওনার জন্য বেছে বেছে সুন্দর দেখে দেখে আমরা কিছু বাচ্চা ওনার জন্য ঢুকাচ্ছিলাম, এবং কি যতটুকু ফাটতেছে আপনাদেরকেও ভিডিওতে দেখাচ্ছে যে কালেকশন বা তাদের কোয়ালিটি, তাদের সুস্থতা, তাদের অ্যাক্টিভ সব কিছু ঠিক আছে কিনা। যদি প্রশ্ন করেন যে ভ্যাকসিন করা আছে কিনা, যেহেতু এগুলো খামারের মাল অবশ্যই ভ্যাকসিন থাকবে, ভ্যাকসিন কমপ্লিট আছে। দেখেন কতটা চঞ্চল অ্যাক্টিভ। তো এগুলো আমরা ইনশাল্লাহ বাহির করব, বাহির করে নির্দিষ্ট একটা জায়গায় রাখবো। আর যারা এগুলো হচ্ছে বড় বেসের, যারা বাহিরে হাঁটে হাঁটে খায়, খাবার টোয় সেটাই ভালো। তো অবশেষে দেখেন আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে খুলে দেখানোর জন্য, তারা দেখতে কেমন বা তাদের চালচলন সব কিছু ইনশাল্লাহ দেখাবো। অবশেষে ভিডিওতে আমি উপস্থিত হলাম অনেকক্ষণ পরে। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন 3টা, এগুলো হচ্ছে ফার্টেক্স সিল্কি, যেটা ব্ল্যাকটা উনি আমাদের থেকে 3 পিস নিয়েছেন। তারপরে হচ্ছে এখন যেটা বাড়ি করতে আসছে এটা হচ্ছে সাদা, যেটা ইউরোপিয়ান সিল্কিটা 2 পিস দিলাম। তারপরে দেখেন লাইট ব্রাহ্মা 2টা দিলাম, এরপরে ব্ল্যাক ব্রাহ্মা 2টা দিলাম, যেটা সম্পূর্ণ ফা কালো, মাথা কালো, সব কালো, ফায়ের মধ্যে আবার ফসমও থাকবে, যেটা বলে ফাই ফসম বা মুজা। তো আলহামদুলিল্লাহ এইভাবে আপনাদেরকে দেখাতে দেখাতে এই দিক দিয়ে তাদের জন্য রেডি করতে আসছি, যেহেতু সকাল সকাল ফাটাতে হবে। বড় ভাই বলছে ভাই সকাল বড় যদি মালটা দেন তাহলে গাড়ির মধ্যে একটু ঠান্ডার মধ্যে জ্বালিয়ে মুরগিটা ভালো থাকবে। তো ওনার কথা যেই কাজ সেই কাজ। তো ওনার জন্য সুন্দর মতো করে চলে গেলাম আমাদের বাজার, মিয়া বাজার কাউন্টারে। ওনার কাছে যা দিয়ে আসছে যে ভাই গাড়িটা আসলে একটু উঠাই দিন, উঠাই নাম্বারটা পাঠিয়ে দিন। যেহেতু বড় ভাইয়ের সাথে আমার সবসময় যোগাযোগ হয়, উনি যখন গাড়িতে আসছে মালটা উঠাই দিয়ে আমাকে এই মুহূর্তে নাম্বার পাঠিয়ে দিয়েছে যে ভাই বাসের মধ্যে দিয়ে দিছে, বাসের